এজন্য পীর মুরিদি করতে হইলে সাহাবীদের জীবনের দিকে আপনাদের তাকাইতে হবে। নবী বলছেন মসজিদ জ্বালায় দে, কোনো কথা নেই, জ্বালায় দিছে, ঠিক নেই? অর্থাৎ রসুল যা বলে সাহাবীরা আর কৈফিয়ত করে না। আজ মুর্শিদের কাছে ঠিক তেমনি ভাবেই থাকতে হবে। হুজুরের নসিহত শরীফ কি পড়েন নাই? হুজুর বলছে না পীরের হাতে ওই রকম থাকো যেই রকম ধোতকারীর হাতে মুর্দা থাকে। ধোতকারীর যখন মরা মানুষের গোসল দেয়, মৃত ব্যক্তির নিজের চাও পাওয়া বলতে কিছু আছে? মৃত ব্যক্তি কি বলে আমার ডান দিকে কাজ করিস না, বাম দিকে সোয়ারি বলতে পারে? কোনো প্রশ্ন থাকে না। ঠিক পীরের কাছে যেদিন বায়াত হইছেন সেদিন থেকে ওইভাবেই চলেন। হযরতে নুরউদ্দিন জঙ্গি ডাক দেয়া বলতেছেন, না না, মদিনার জমিনে এখনো অনেক লোক বাকি আছে। সারাদিন চলে গেল, হায় হায় সন্ধ্যা ঘরে আসতেছে। সুলতান নুরউদ্দিন জঙ্গি ধমক দিয়ে বলতেছে, ভালো করে খুঁজে দেখো এখনো অনেক লোক বাকি আছে। হঠাৎ করে একজন দাঁড়ায় বলতেছে, গো সুলতান, দুইজন লোক ব্যতীত মদিনার সমস্ত মানুষ আপনার সামনে এসে দাঁড়াইছে। সুলতান বসা থেকে দাঁড়িয়ে গেলেন, ওই দুইজন কেন আসে না, তাদেরকে কেন আনলে না? শোনেন কি বলে মদিনার মানুষেরা। কয়, হুজুর, এই দুইজন তারা তো গরিব না, তারা সারাদিন আমাদের মদিনায় মানুষের খেদমত করে। কেউ যদি মেয়ে বিয়ে দিতে না পারে তারা টাকা পয়সা দিয়ে বিয়ে শাদী দিয়ে দেয়। কারো যদি থাকার ঘর না থাকে এরা দুইজন টাকা পয়সা দিয়ে ঘর বাড়ি বানায় দেয়। আর সারা রাত টুপি মাথায় দিয়ে পাগড়ি পরে জুব্বা গায়ে দিয়া তসবিহ হাতে নিয়ে সারা রাত তারা নামাজ পড়ে ইবাদত বন্দেগী করে কাটায়। এরা কোনোদিন কারো কাছে যায় না, কারো কাছ থেকে কোনো কিছু তারা হাদিয়াও নেয় না। সুলতান নুরউদ্দিন জঙ্গি কয়, তাড়াতাড়ি যা, ওই দুইজনকে যায় আমার কাছে নিয়ে আয়। মানুষ পাঠাইয়া দিলেন, দুইজনকে আসতে বলে। ওই দুই শয়তান আসতে চায় না, পিরাপিরি করে। সুলতান বুঝে গেছে এই দুই শয়তানি হয়তো সেই দুইজন হবে। সুলতান নুরউদ্দিন জঙ্গি সৈন্যবাহিনীর সাথে নিয়া দৌড়ায়া সুলতান নুরউদ্দিন জঙ্গি তাদের কাছে চলে গেলেন। মদিনার মানুষকে হায় হায়, সুলতান করে কি? এত বড় বুজুর্গ দুইটা ব্যক্তিকে জোর কইরা তিনি আক্রমণ করলো, তাদেরকে ধরতে চায়। এটা তো কখন আমরা মেনে নিতে পারি না। সুলতান বুঝে গেছে মদিনার মানুষটা তাদেরকে চিনে নাই, মদিনার মানুষকে চিনাইতে হইব। সুলতান নুরউদ্দিন জঙ্গি তাদের ঘরে ঢুকলেন, সৈন্যবাহিনীদেরকে জানিয়ে দিলেন তাদের ঘর তল্লাশি করো। নবী আমাকে কেন দেখাইছে? ওই দুই শয়তানের চেহারার দিকে তাকায়া সুলতান দেখে নবী রাত্রে বেলাতে এই দুই শয়তানের চেহারা দেখাইছে। এই দুই কুতুব, এই দুই নাফরমান সুলতানের সামনে দাঁড়ায় রইছে। নবীজি স্বপ্নে দেখাইছে। সৈন্যবাহিনীদেরকে নির্দেশ দিলেন ঘুরে ঘুরে দেখা এমন কি আছে। তাদের পুরো ঘর খুঁজতে শুরু করছে, কোন জায়গায় নবীরে কষ্ট দেওয়ার মতো কোনো কিছুই পাওয়া যায় না। সুলতান চিন্তা করতেছে ব্যাপারটা কি, কোনো আলামত তো পাই না, কেমনে শাস্তি দিমু? আলামত পাইতে হবে, তাহলে শাস্তি দেওয়া যাবে। সুলতান বারবার বলতেছে, সৈন্যরা রে, কিছু না কিছু অবশ্যই আছে। নবী যেহেতু আমারে স্বপ্নে দেখাইছে, কোনো কিছুই পায় না। শেষ পর্যন্ত সুলতান নিজেই বলতেছে, তোমরা নামাজ পড়ো কোন জায়গায়, সেই স্থানটা আমাকে তোমরা দেখায় দাও। এই তাদের ভিতরে কাঁপুনি শুরু হয়ে গেছে। হায় হায়, যেই জায়গায় যায় নামাজ বিছায় নামাজ পড়ে, এত সুন্দর করে মেহরাবের মতো বানায় রাখছে, কোরআন শরীফ আছে, তসবিহ আছে, সবকিছুই সেখানে। সুলতান নুরউদ্দিন জঙ্গি যায় বলে, যায় নামাজটা উঠাও। এই দুই শয়তান তো যায় নামাজ উঠায় না। সুলতান নিজেই তার সৈন্যদেরকে বললেন, যেই জায়গায় তারা নামাজ পড়ে, যায় নামাজটা উঠা। যায় নামাজটা যখন উঠাইছে, আল্লাহর কসম করে বলি,
যায় নামাজ উঠায়া দেখে এত বড় সুড়ঙ্গ করে ফেলেছে। সুলতান সুড়ঙ্গের মধ্যে নামছে, যাইতে 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 দেখে আমার নবীজির রওজা মোবারকের কাছাকাছি চলে গেছে। নবীর রওজা মোবারকের কাছাকাছি চলে গেছে। সুলতানের চোখ রক্তে লাল হয়ে গেল। হায় হায়, মদিনার মানুষদেরকে ডাক দেয়া কয়, মদিনাবাসীরে তাকে দেখ, এই দুই নাফরমানকে আমার নবী স্বপ্নে দেখাইছে। এই দুই নাফরমান আমার নবীরে বড় কষ্ট দিছে রে। ওরে মদিনার মানুষ, তোমরা তো তাদেরকে চিনতে পারো নাই। বড় বড় দাড়ি তাদের ছিল, মাথায় পাগড়ি ছিল, জুব্বা ছিল, আলখিল্লা ছিল। আজ আমার দেশে বিশ্বের মধ্যে এই রকম আলেমের অভাব নাই, যাদের কথা শুনলে মানুষ পাগল হয়ে যায়, চেহারা দেখলে মানুষ প্রেমে পড়ে যায়। কিন্তু মূলত এরা হচ্ছে ইহুদি নাসারাদের দালাল। কথা বলেন ঠিক না? এরা আপনার ঈমান ধ্বংস করতে নামছে। কোরআন যেই নবীর কাছে নাজিল হইছে, এই কোরআনে কি আল্লাহ তাআলা তার হাবিবের বিরুদ্ধে কোনো কিছু বলছে? এই কোরআনুল কারীমের কোন জায়গায় আউলিয়া কেরামদের বিরুদ্ধে কোন আয়াত আল্লাহ নাজিল করছে? তাহলে তাফসীরুল কোরআন মাহফিল দিয়ে কোরআন শরীফের সামনে লইয়া আল্লাহর ওলিদেরকে ভণ্ড বলা, আমার নবীজিকে সাধারণ বলা, আমার নবীজিকে মৃত বলা, নবীজি সাধারণ ছিলেন, নবীজিকে দুনিয়ার তথাকথিত মানুষের সাথে তুলনা দেওয়া, এটি কি আমার নবীকে অপমান করা নয়?